আমরা ক্লাস 12-এর রায় মার্টিনের সম্ভাবনা চ্যাপ্টারটা করব। তো সর্বপ্রথমে এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো এইচএসে আসছে ওগুলাই আমরা শুধুমাত্র সলভ করব। যেমন টাইপ 2-এর 3 নম্বর অঙ্কটা, একটি ঝোঁকশূন্য মুদ্রাকে পরপর 3বার টস করা হলো, কমপক্ষে একবার টেল পড়ার সম্ভাবনা। ঝোঁকশূন্য মুদ্রাকে যদি পরপর 3বার টস করা হয় তাহলে ওটাতে ওর নমুনাদেশ কী কী হতে পারে? 3 নম্বর অঙ্ক, ওর নমুনাদেশ হতে পারে প্রথম 3টাতেই হেড পড়তে পারে, একটাতে হেড, 2টাতে টেল, একটাতে হেড, 2টাতে টেল, 2টাতে হেড, একটাতে টেল, আবার প্রথমটাতে হেড, দ্বিতীয়টাতে টেল, আবার তৃতীয়টাতে হেড, তারপরে 3টাতেই টেল, 3টাতে টেল, 3টাতে টেল, আর প্রথমটাতে টেল, তারপরেরটাগুলোতে হেড, তারপরে টেল, তারপরে হেড, তারপরে আবার টেল, তারপরে টেল, প্রথম দুটাতে টেল, তারপরে হেড। তো কয়টা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8। তো এই নমুনাটা হচ্ছে 8, আর প্রত্যেকটাই ইকুয়ালি লাইকলি, মানে সবার সম্ভাবনা একই। এরও সম্ভাবনা 1/8, 1/8, এরও সম্ভাবনা 1/8। অতএব আমাদের কী বের করেছে? পরপর 3বার টস করা হলো, কমপক্ষে একবার টেল পড়ার সম্ভাবনা। একটি ঝোঁকশূন্য মুদ্রাকে পরপর 3বার টস করা হলো, কমপক্ষে একবার টেল পড়ার সম্ভাবনা। একবার টেল পড়ার সম্ভাবনা, 3বার টস করা হলো, কমপক্ষে একবার, তার মানে তার চেয়ে বেশিও হতে পারে। এখানে 2বার। তো কী কী আমাদের এখানে ফেভারেবল কেস হচ্ছে? প্রথমটা এটা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। 7টা আমাদের ফেভারেবল কেস। সুতরাং পি অফ এ ইকুয়াল টু যদি আমরা ধরি টেল, কমপক্ষে একটি টেল পড়ার ঘটনা, কমপক্ষে একটি টেল পড়ার ঘটনা, তবে পি অফ এ ইকুয়াল টু নাম্বার অফ এস বাই নাম্বার অফ এ। তো নাম্বার অফ এ কয়টা হচ্ছে আমাদের? 7টা, আর নাম্বার অফ এস হচ্ছে আমাদের 8টা। তো প্রবাবিলিটি অফ এ হবে 7/8। 7/8 ইজ সি নাম্বার অপশন ইজ রাইট। তিন নম্বরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপর কী আছে? 4 নম্বরটা, একটি মুদ্রা 4বার টস করা হলো, প্রথম 3বার হেড পড়লে চতুর্থবার হেড পড়ার সম্ভাবনা। চতুর্থবার বলছে একটি মুদ্রা 4বার টস করা হলো, প্রথম 3বার হেড পড়লো, চতুর্থবার হেড পড়ার সম্ভাবনা। তো টসের উপর তো যদি বারবার শুধু হেড পড়ে বা টেল পড়ে, পরে কী পড়বে? ওটার সম্ভাবনা তো সবসময় একই হয়, হাফ। সরি, একটু ভুল হয়েছে, বলেছে প্রথম 3বার টেস্ট, চতুর্থবার হেড পড়ার সম্ভাবনা। তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এই নমুনা দেশগুলো কী কী হবে? এস ইকুয়াল টু বলেছে প্রথম 3বার হেড পড়েছে, তাহলে নমুনা দেশে আসবে হেড, 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 তারপরে হবে হেড, এখানে টেলও হতে পারে, হেড, 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 তারপরে আবার এখানে হেড হতে পারে। এই দুটোই ঘটনাই ইকুয়ালি লাইকলি নাই। আমাদের নমুনা দেশটা না, এটা হচ্ছে আমাদের কী বের করতে বলছে? হেড পড়ার সম্ভাবনা বের করতে বলছে। তো ওকে, তো নমুনা দেশটা তো আমাদের হবে 2 টু দি পাওয়ার কত? 4বার টস করা হয়েছে, তার জন্য 2 টু দি পাওয়ার 4 মানে 16টা। নমুনা দেশ হবে 16টা, ঠিক আছে? তার মধ্যে আমাদের কয়বার হেড পড়ছে, মানে
চারবারই হেড পড়ার সম্ভাবনা হচ্ছে একবার, তার জন্য পি অফ এ হবে, মানে চারবারই হেড পড়ার সম্ভাবনা হবে 1/16। দুটি ঝোঁকশূন্য মুদ্রা টস করা হলো, প্রথমটিতে হেড এবং দ্বিতীয়টিতে তেল দেখার সম্ভাবনা। প্রথমটিতে হেড এবং দ্বিতীয়টিতে দুটি ঝোঁকশূন্য মুদ্রা। 5 নম্বর, দুটি ঝোঁকশূন্য মুদ্রা বলেছে। প্রথম তো তার নমুনা দেশ হবে হেড হেড হতে পারে, হেড হেড, হেড টেল, হেড টেল, তারপরে টেল টেল, তবে টেল আর হেড হতে পারে নমুনা দেশটা। এবার কী বলেছে আমাদেরকে, প্রথমটিতে হেড এবং দ্বিতীয়টিতে টেল। তো এটা এখানে আছে 4টা, এন অফ এস হচ্ছে 4, আর আমাদের ইভেন্টটা পি এন অফ ই হচ্ছে, ইভেন্টটা হচ্ছে একটা, অতএব পি অফ ই ইকুয়াল টু 1/4 ইজ দ্য আনসার। বি নাম্বার অপশন ইজ কারেক্ট। বি নাম্বার ইজ দ্য অপশন ইজ কারেক্ট।